নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। রাত পোহালে ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। ঠিক এর পাশাপাশি জলপাইগুড়ির মানুষের কাছে আরেকটি বাড়তি পাওনা 1 জানুয়ারি জলপাইগুড়ির শুভ জন্মদিন। এবছর 156তম বর্ষে পা দেবে শহর জলপাইগুড়ি। জল শহরের 150 বছরের উদযাপনের সময় থেকে প্রতি বছরই মিলন সংঘ মাঠে অনুষ্ঠিত হয়ে আসা বিভিন্ন মেলার পক্ষ থেকে 31শে ডিসেম্বর রাত 12টায় এক বিশাল আকৃতির কেক কেটে বর্ষবরণ ও জল শহরের জন্মদিন উদযাপন করা হয়। এই বছরও তার আয়োজন করা হয়েছে। আর এই কেকটি গত 4 বছর থেকে প্রস্তুত করে আসছে জল শহরে 26 বছর ধরে সকলের পরিচিত ভালোবাসার বাবুপাড়ার লর্ডস। এবারও তারা অক্লান্ত পরিশ্রম করে জল শহরের 156তম জন্মদিনে 156 পাউন্ডের একটি কেক বানিয়ে মিলন সংঘ মাঠে অনুষ্ঠিত তিস্তা করলা উৎসব কমিটিকে উপহার হিসেবে তুলে দেবেন। এই কেকটি আজ কাটা হবে মধ্যরাতে বর্ষবরণ ও জল শহরের জন্মদিন উপলক্ষে। এই বিষয়ে বেকারির কর্ণধার রঞ্জনা সাহা জানালেন, জলপাইগুড়ির এবার 156তম জন্মদিন। তার জন্য প্রত্যেকবারই আমরা 50তম জন্মদিন থেকে জলপাইগুড়ি কেকটা আমরা প্রেজেন্ট করি। প্রায় তিস্তা করলা যে উৎসবটা হচ্ছে সেখানে প্রতিবারই এই কেকটা যায়। সেখানে প্রচুর মানুষ থাকে, হয়তো 1000-10 মানুষ থাকে, সেই কেকটি কাটা হয়। তো সেটা আমরা লর্ডস আমরা এই কেকটি জলপাইগুড়ি জন্মদিনে তাদের প্রেজেন্ট করি। এই কেকটি বানাতে যেমন ময়দা, চিনি, ঘি, মানে মাখন, কাজু, কিশমিশ, যেগুলো কেক তৈরি করতে যা যা লাগে সেগুলোই করছি। আর খরচা তো প্রচুর হয়, যেহেতু আমরা জন্মদিনে প্রেজেন্ট করি, তার জন্য খুব মন খুলেই এটা প্রেজেন্ট করি। তবে খরচা মোটামুটি কম করে 30-এর ওপরে তো হয়, 30,000-এর ওপরে কম করে। মানে যদি আমার খরচাটুকুন ধরি, আমার লাভের অংশে গেলাম না, তবুও 30-এর ওপরেই খরচা হয়। এটা যেহেতু খাবার জিনিস, 10টা লোক খাবে, তার জন্য আমরা 2 থেকে আড়াই দিনের মধ্যেই আমরা কেকটা তৈরি করি। কারণ খাবার জিনিস তো বেশি দিন রাখা যায় না, তার জন্য মোটামুটি আড়াই দিনের মধ্যে দিন-রাত খেটে এই কাজটি করা হচ্ছে। নিজে দাঁড়িয়ে থেকে আমি তো আর কেক তৈরি করতে সে পারি না, কারিগরদের ওপরেই ছেড়ে দিই। তো বড় কেক কারিগররাই করে। তবে কি কালার হবে বা কেমন ডিজাইনটা হবে, ওটা সম্পূর্ণই আমরাই এটা ওদের বলে দিই, ওরা সেইভাবে তৈরি করে। ভীষণ ভালো লাগে প্রতিবার যখন কেকটি নিয়ে যায়, ট্রাকে করে নিয়ে যায়, এবং কেকটি আমরা সম্পূর্ণটাই আমরা ঢেকে দেই সাদা হালকা ইসের ওপরে, যেটা দিয়ে মানে দেখা যায় বাইরের থেকে একটু, সেইভাবে আমরা সেটাকে কভার করে দিই যেন বাইরের থেকে ধুলোবালি না পড়ে। যখন নিয়ে যায় কেকটা, আমার দোকানের সামনেও প্রচুর লোক থাকে, প্লাস ওখানে যখন হাজার হাজার মানুষ কেকটি দেখে, তখন আমাদের ভীষণ ভালো লাগে।